মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে ফাঁকা মাঠে একদল যুবক একটি ঘোড়ার হাত পা বেঁধে জবাই করছেন। জানা গেছে মাংস খাওয়ার শখ হলে ঘোড়া কিনে জবাই করে খান তারা। মাংস খাওয়ার শখ হলে ঘোড়া কিনে আনেন পাবনার বেড়া উপজেলার মহিউদ্দিন চৌধুরী। পরে তার সহযোগীদের সাথে জবাই করে রান্না করে খান তারা। এ সময় ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপরেই বাধে বিপত্তি। ভিডিও দেখে ক্ষুব্ধ হয় স্থানীয়রা। তাই প্রতিবাদে বিচারের দাবিতে বৃহস্পতিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকাবাসী। ঘোড়া জবাই করে খাবার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। এই বুদ্ধিটা পাকাইছে বেড়া মহিন চৌধুরী। ওনার নেতৃত্বে আমাদের এই হাটুরে নাকালে ইউনিয়নে এসে সংখ্যায় 15 থেকে 16 জন লোক নিয়ে আসে। ওরা ঘোড়া জব করে খেয়ে ফেলেছে। এগুলো খাওয়া বৈধ না, অবৈধ না। এটা খাওয়া তো যায় না, তাহলে তো কুরবানি দিতেই হইতো। তাহলে গরু, উট, কুম্ভ, দুর্বল এগুলো তো আর দিত না মানুষ, এগুলোই দিত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গ্রুপ আছে বেড়া চৌধুরীরা, ওরাই টাকা দিয়ে ওদের মাংস বানাইছে এবং ওরা নিয়ে গেছে, ওরা এখানে খাওয়াইছে জোর করে। আমরা কোনোদিন শুনিনি, আমার দাদাও ছিল, আমার আব্বা ছিল, কিন্তু কোনোদিন ঘোড়া খাওয়া হালাল। ওরা খাইছে, তার জন্য আমরা তো মেলা প্রতিবাদ করলাম, কিছু হলো না। অবস্থা বেগতিক দেখে যারা মাংস খেয়েছিলেন তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। এভাবে ঘোড়ার মাংস খেলে সেগুলো বিলুপ্তির পথে চলে যাবে বলে জানায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আর ঘটনাটির ইসলামিক ব্যাখ্যা দিলেন স্থানীয় মসজিদের ইমাম। কিছু কিছু সাহাবীরা ওই সময় খাইছে, কারণ দেখা যায় যুদ্ধের সময় অনেক মানুষ খাবার পায় নাই, কিন্তু এই ঘোড়া খাওয়ার ব্যাপারে মাকরু বলা হয়েছে। ঘোড়াকে আমরা এই মাংসের জন্য খাওয়ার জন্য আমরা এটা মানুষকে নিষেধ করব এবং এটা নিরুৎসাহিত করব। এটা স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো না, কারণ পৃথিবীর খুব কম দেশের মানুষই ঘোড়ার মাংস এরা খেয়ে থাকে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তাই নজরদারি করার জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। যে ছেলেরা এই কাজটা করেছে ওরা গা ঢাকা দিয়েছে। তারপরে আমি ওখানে কথা বলেছি এটা নিয়ে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের অবনতি না ঘটে। ঘটনাটি ঘটেছে পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চরপেচাগোলা গ্রামে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।